বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অতিশয় দয়ালু। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই এবং মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। তারা এমন মুত্তাকিগণ যাহারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ আদায় করে এবং আমি তাহাদেরকে যে রিজিক দিয়াছি উহা হইতে ব্যয় করে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। তারা এমন বিশ্বাস স্থাপন করে যে এই কিতাবের প্রতি যাহা আপনার উপর অবতীর্ণ হইয়াছে আর ওই সমস্ত কিতাবের প্রতিও যাহা আপনার পূর্বে অবতীর্ণ হইয়াছিল এবং আখিরাতের প্রতিও তারা দৃঢ় বিশ্বাস রাখে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের প্রতিপালকের পূর্ণ হেদায়েতের উপর আছে এবং তারাই সফল কাম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যাহারা কাফের হইয়া গিয়াছে, আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান তাদের জন্য উভয়ই সমান, তারা ঈমান আনিবে না। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আল্লাহ তাদের অন্তরসমূহে ও কর্ণসমূহের উপর মোহর মারিয়া দিয়াছেন এবং তাদের চক্ষুসমূহের উপর আবরণ পরে আছে এবং তাদের জন্য রইয়াছে ভয়ঙ্কর আযাব। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আর মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপর এবং শেষ দিনের উপর ঈমান আনিয়াছি, অথচ তারা মোটেও ঈমানদার নয়। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। তারা আল্লাহ ও মুমিনদের সাথে ধোঁকাবাজি করে, প্রকৃতপক্ষে তারা নিজেদের ব্যতীত আর কারো সাথে ধোঁকাবাজি করে না, অথচ তারা এই সম্বন্ধে অনুভব করতে পারে না। في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। তাদের অন্তরে রহিয়াছে পীড়া, পরন্ত আল্লাহ তাদের পীড়া আরো বাড়াইয়া দিয়াছে, আর তাদের জন্য রহিয়াছে কঠিন আযাব, এই কারণে যে তারা মিথ্যাবাদী। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। এবং যখন তাদেরকে বলা হয় তোমরা দুনিয়াতে অশান্তি সৃষ্টি করিও না, তখন তারা বলে আমরা তো শুধুই শান্তি স্থাপন করি। أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। সাবধান, নিশ্চয়ই তারা অশান্তি সৃষ্টি করে কিন্তু তাহারা বুঝে না। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। আর যখন তাদেরকে বলা হয় তদরূপ ঈমান আনো যেরূপ ঈমান আনিয়াছে অন্য লোকেরা, তখন তাহারা বলিবে আমরাও কি তদরূপ ঈমান আনিব যেরূপ ঈমান আনিয়াছে নির্বোধেরা। সাবধান,
তারাই নির্বোধ, কিন্তু বুঝিতে পারিতেছে না। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এবং যখন তাহারা মুমিনদের সাথে মিলিত হয়, তাহারা বলে আমরা ঈমান এনেছি, এবং যখন তারা নিজেদের দুষ্ট নেতাদের সাথে গোপনে মিলিত হয়, তখন বলে আমরা তোমাদের সাথেই আছি, আমরা তো কেবল তামাশা করেছিলাম। الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون। আল্লাহ তাদের সাথে তামাশা করেন এবং তাদেরকে ঢিল দেন, যাতে তাহারা তাদের অবাধ্যতায় ঘুরপাক খেতে থাকে। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين। এরাই তাহারা যাহারা হেদায়েতের পরিবর্তে গুমরাহির পথ ক্রয় করে, ফলে তাদের ব্যবসায় লাভও হয়নি এবং তারা সঠিক পথও পায়নি। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। তাদের দৃষ্টান্ত সেই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, তারপর যখন সেই আগুন তার আশপাশ আলোকিত করে তুলল, তখন আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারের মধ্যে এমন অবস্থায় ছেড়ে দিলেন যে তারা কিছুই দেখিতে পায় না। صم بكم عمي فهم لا يرجعون। তারা বধির, বোবা, অন্ধ, সুতরাং তারা ফিরে আসবে না। أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين। অথচ ওই মুনাফিকদের দৃষ্টান্ত এরকম, যেমন আকাশ থেকে বর্ষমান বৃষ্টি, যার মধ্যে আছে অন্ধকার, বজ্র ও বিজলি। তারা বজ্রধ্বনির কারণে মৃত্যু ভয়ে নিজেদের কানে আঙ্গুল দেয় এবং আল্লাহ তাআলা কাফিরদেরকে ঘেরাও করে রেখেছেন। يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير। মনে হয় যেন বিজলি তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেবে। যখনই বিজলি তাদের সামনে আলো দান করে, তারা তাতে চলতে শুরু করে। আবার যখন তা তাদের উপর অন্ধকার বিস্তার করে, তারা দাঁড়িয়ে যায়। যদি আল্লাহ ইচ্ছা করতেন, তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নিতেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান।